ওই লোকটা যে আগুন ধরাইছে ওনাকে আমি কতবার বললাম যে ভাই পলিথিন দিয়ে আগুন ধরায় না, এটা ক্যান্সার হয়, এটা ক্যান্সারের একটা উপাদান পলিথিন, এটা খুবই খারাপ। উনি আমাকে বলে যে ক্যান্সার সবারই হয় এখন, ওটা কোনো বিষয় না। আমি ভাবতেছি যে এই জায়গায় একজন বলছে একজনকে, আবার ওই পাশে আরেকজনকে চিড়িয়াখানার রোডে ওই জায়গায় একজনকে বললাম যে ভাই এরকমের পলিথিন দিয়ে আগুন ধরায় না, এটা পরিবেশের জন্য খুবই খারাপ, আপনার স্বাস্থ্যের জন্য খারাপ। উনি কোনো কথা না, উনি বুঝতে সমস্যা নেই। এরকম মানে এক একজনের রিয়াকশন এরকম। আমি চিন্তা করি যে রোগ আসলে তো আমাদেরই হবে, কারণ যে যেভাবে শরীরকে পরিচালিত করবে আল্লাহ তো তার সেভাবে শরীর দিবে। যে তুমি যদি খারাপ বানাও তো খারাপ দিবে, ভালো বানাইলে ভালো দিবে। তা এটা হচ্ছে যে বলতেছিলাম যে আমাদের পরিবেশের অবস্থা এখন এই, আর আমাদের মানে মস্তিষ্ক কোন দিকে বিগড়ে গেছে কিভাবে, যে কোনটা ভালো কোনটা খারাপ। উনি বললাম যে ভাই আপনার নিজেরও ক্ষতি হবে, মানুষেরও ক্ষতি করবেন, লাভ আছে? এটা কিভাবে মানুষকে বুঝাবো, মানে বুঝি না কিছু। মানে বুড়া দুড়া যে যে আসে সেই সব তারাই পলিথিনের ধোয়ার ভিতরে দাঁড়া থাকে। এটা এই গন্ধটা কেমনি না, আমি এই জিনিসটাই বুঝি না। যেটা নির্দ্বিধায় পলিথিনের গন্ধ নিচ্ছে, এই জায়গায় শরীর করতেছে, এটা কেমনে কি আমি কিছু বুঝি না। আমাদের সচেতন হতে হবে, সুস্থ থাকতে হলে সচেতন হতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। তো আসসালামু আলাইকুম।